হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। উৎসব রূপদের বাসায় গিয়ে দেখল পুরো বাড়ি শুনশান হয়ে আছে। পুরো বাড়িটা জনমানবহীন হয়ে আছে। উৎসবের বুকের ভেতর কেমন জানি হচ্ছে। যত সময় যাচ্ছে ততই ভয় বাড়ছে। বাড়ির পাশের একজন ব্যক্তিকে আহির জিজ্ঞাসা করল, এই বাড়ির মানুষ কোথায়? সে ব্যক্তি উত্তরে বলল, চেয়ারম্যান সাহেব তো হাসপাতালে, তার বড় মাইয়া হাতের রগ কাইটা ফালাইছে গু। উৎসবের কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। রূপ কিভাবে পারল এমন একটা স্টেপ নিতে? আহির জিজ্ঞাসা করল, কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কাইন্ডলি বলবেন গু। লোকটি উৎসবদের হসপিটাল পৌঁছে দিল। উৎসব যত এগুচ্ছে ততই হার্টফেল করার মতো অবস্থা হয়ে যাচ্ছে ওর। অবশেষে উৎসবের রিয়াজুর সাহেবের দেখা মিলল। রূপের মা রিক্ত কেবিনের বাহিরে বসে আছে। উৎসব আর এগুতে পারছে না, ওর পা আটকে যাচ্ছে। উৎসব রিয়াজুর সাহেবের কাছে গিয়ে আটকে যাওয়া গলাতেই বলল, আঙ্কেল, রূপ কোথায়? ওর কিছু হয়ে যায়নি তো? পাশ থেকে রিক্ত বলল, অপারেশন সাকসেসফুল ভাইয়া। আপুকে কেবিনে রাখা হয়েছে, এখনো জ্ঞান ফেরেনি গিয়ে। উৎসবের শ্বাস বোধহয় এতক্ষণ আটকে ছিল। এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ল উৎসব। রিয়াজুর সাহেব উৎসবের হাত ধরে বলল, আমি কখনো ভাবিনি উৎসব ও এরকম একটা কাজ করতে পারে। আমার ভুল হয়ে গেছে, আমি মেয়ের ভালো করতে গিয়ে খারাপ করে ফেলেছি গু। রিয়াজুর সাহেব কাঁদছেন, উৎসব কোনো কথা বলছে না। কিছুক্ষণ থেমে রিয়াজুর সাহেব আবার বললেন, তুমি কি বিয়ে করে ফেলেছ? উৎসব সঙ্গে সঙ্গেই বলল, না গি। রিয়াজুর সাহেব এবার উৎসবের হাত ধরে বলল, আমার মেয়েটাকে বিয়ে করবে বাবা? উৎসব রিয়াজুর সাহেবের হাত ধরে বলল, রূপকে ফিরিয়ে দেবার মতো সাধ্য আমার নেই আঙ্কেল গো। রিয়াজুর সাহেব এক স্বস্তির নিঃশ্বাস নিলেন। কিছুক্ষণের মধ্যেই ইমরান চৌধুরী হসপিটালে উপস্থিত হলেন। রিয়াজুর সাহেব ইমরান চৌধুরীকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন। উৎসব ইমরান চৌধুরীকে বলল, পাপা, আমি আর কিছুতেই রূপকে ছাড়তে পারব না গে। ইমরান চৌধুরী বললেন, তা তোমাকে ছাড়তে কে বলেছে পাপা শুনি? উৎসব সংকোচ ভরা কণ্ঠে বলল, কিন্তু ওই মেয়েটার কি হবে পাপা? ইমরান চৌধুরী বলল, ওই দিকটা আমি ম্যানেজ করেই এসেছি মাই সান গো। উৎসব গিয়ে ইমরান চৌধুরীকে জড়িয়ে ধরল। প্রায় 1 ঘণ্টা পর রূপের জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর রিয়াজুর সাহেবই সবার আগে রূপকে জড়িয়ে কেঁদে ফেলল। তুই কিভাবে পারলি মা এমন একটা কাজ করতে? রূপ কিছু বলল না। মালা বেগম কেঁদে কেঁদে বলল, আমরা কি তোর কেউ না? তুই আমাদের কথাটা একবার ভাবলি না? রিক্ত চোখভরা পানি নিয়ে বলল, আপু, তুই এমন কাজটা কিভাবে করতে পারলি? রূপ কারো কথারই উত্তর দিল না। হঠাৎই ইমিকে দেখে রূপ উঠে বসার চেষ্টা করল। আহির গিয়ে রূপকে উঠে বসাল। ইমি রূপকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। রূপ বলল, মরে যায়নি তো, এভাবে কাঁদছিস কেন? ইমি বলল, এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব, শয়তান মেয়ে, তুই এটা কি করতে গিয়েছিলি রূপ? তোকে ছাড়া আমি কিভাবে থাকব ভাবলি না একবারের জন্য? রূপ সে কথায় স্বভাবসুলভ একটা হাসি দিয়ে বলল, বেঁচে গেছি তো, আর কাঁদিস না, বেবিটার প্রবলেম হবে গু। কিছুক্ষণ থেমে রূপ বলল, উৎসবের এতক্ষণে বিয়ে হয়ে গেছে তাই না ইমি? উৎসব দরজায় দাঁড়িয়ে বলল, সেটাই তো তুমি চেয়েছিলে তাই না? রূপ অবাক হয়ে বলল, তুমি এখানে? রূপের প্রশ্নের জবাব না দিয়ে উৎসব দৌড়ে এসে রূপকে জড়িয়ে ধরল, হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলা শুরু করল, এমন একটা কাজ তুমি কিভাবে করতে পারলে রূপ? আমার কথাটা একবারের জন্য ভাবলে না? তুমি জানো না তুমি আমার অভ্যেসে গু। রূপ সে কথার উত্তরে হেসে বলল, দিন দিন সেটা বাজে অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছে গি। আর কখনো আমাকে ছেড়ে যাবার কথা ভাববে না বলো? ভাবব না গি। এর মাঝেই রিয়াজুর সাহেব অপরাধ বোধ স্বীকার করে রূপের হাতে হাত রেখে কেঁদে ফেলল। রূপ আর কিছু বলল না, সত্যিই বলার মতো কিছুই নেই। তারপর রিয়াজুর সাহেব নিজে থেকেই রূপ উৎসবের বিয়ের কথা বলল। রূপও তো খুশিতে বাকুম বাকুম করছে। উৎসব তো খুশিতে আরও আগে থেকেই বাকুম বাকুম করছে। রূপ উৎসবের বিয়ে হচ্ছে। কাজী কবুল বলতে বললে উৎসব এক শ্বাসে কবুল বলে ফেলল। রেজিস্ট্রি পেপারে তড়িঘড়ি করেই সিগনেচার করল। রূপের বেলাতেও ঠিক সেটাই ঘটল। বলা তো যায় না কখন রিয়াজুর সাহেবের মতো পাল্টে যায়। বাসর ঘরে উৎসব বসে আছে। উৎসব রূপের মাথায় একটা চুমু খেল।
বলল, পার্মানেন্টলি তোমার মস্তিষ্কে আটকে গেলাম গ। রূপ একটা চুমু খেয়ে বলল, আমিও উৎসব বলল, একটা কথা বলি। বলো উষ্ণতার আলিঙ্গনে, স্মৃতির অঙ্গনে, গোলাপি আমার ক্যানভাস। প্রেক্ষাপটে যাই হোক, তুমি আমার অভ্যাস গ। রূপ হেসে বলল, এবার থাকতে থাকতে বুঝবে অভ্যেস হয়ে গেছি। অভ্যেস জিনিসটা নেশার চাইতেও ভয়ানক রূপ। নেশা একসময় কেটে যায়, কিন্তু এক জীবনে মানুষের অভ্যেস কখনই কাটে না আগে। 5 বছর পর উৎসব আর রূপের 3 বছরের মেয়ে সন্তানের পেছন পেছন রূপ খাবার নিয়ে ছুটোছুটি করছে। খেয়ে নাও বলছি। এত ছুটোছুটি করছো কেন? এসো খেয়ে নাও। পাপা এলে বিচার দিব, কিন্তু খেয়ে নাও। উৎসব এসে বলল, পাপাকে কেন বিচার দেওয়া হবে শুনি? রূপ খাবার দেখিয়ে বলল, দেখো না, তোমার মেয়ে কিছুই খাচ্ছে না, শুধু ছুটোছুটি করছে গি। উৎসব এসে উৎসকে কোলে নিল। তারপর গল্প করতে খাইয়ে দিল। তা দেখে রূপ বলল, তোমার মেয়ের রোগ তুমিই ভালো বোঝো। তোমাকেই বুঝতে পেরেছি, আর এত তোমার বাচ্চা। রূপ উৎসবের দিকে তাকিয়ে বলল, মোটেও তা না, বিয়ের আগে মেয়ের বাবা জ্বালিয়েছে, এখন মেয়ে জ্বালাচ্ছে গিউ। উৎসব হেসে বলল, বাপকা বেটি তো তাই। রূপ উৎসব দুজনেই হেসে দিল। ঘুমিয়ে আছে বারান্দায় চাঁদের আলোয়। রূপ উৎসব বসে চা খেতে খেতে গল্প করছে। চাঁদও যেন বলছে, দুটি তারা আকাশে নয় মাটি আছে, এ যেন দুটি উজ্জ্বল নক্ষত্র।